আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো বিফ শাসলিক। বিফ শাসলিক তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমে আমাদের লাগছে গরুর মাংস। এখানে আমি হাফ কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে এটি যদি ওভারনাইট রেস্টে রাখা যায় তাহলে এর রেজাল্টটি ভালো পাবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা রেস্টে রাখলেও হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটি আমি ওভারনাইট রেস্টে রেখে দিব। এখানে সামান্য কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে লাল এবং হলুদটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ। এখন এগুলো সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। সবজিগুলো লবণ দিয়ে মেখে নেওয়া অপশনাল, কেউ না চাইলে না মেখে নিলেও হবে। অনেক সময় দেখা যায় খাওয়ার সময় সবজিগুলো পানসে লাগে, এর জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি সবজিগুলো মেখে নিচ্ছি। অন্যদিকে একটি সার্ভিং ডিশের মধ্যে কয়েকটি শাসলিকের কাঠি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। কাঠিগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে শাসলিকগুলো যখন আমি ভাজবো তখন কাঠিগুলো পুড়ে যাবে না। কাঠিগুলো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। মাংসগুলো ওভারনাইট রেস্ট করার পর সামান্য একটু মেখে নিতে হবে। এরপর শাসলিকের কাঠিতে মাংস এবং সবজিগুলো গেঁথে নেওয়ার পালা। আমি আমার মতো সবজি এবং মাংস গেঁথে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গেঁথে নেবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে শাসলিকের কাঠিটি সাজাচ্ছি। একইভাবে প্রত্যেকটা স্টিক সাজিয়ে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবগুলো স্টিক সাজানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে পুরোটা ফ্রাই প্যান ব্রাশ করে নিতে হবে। এরপর এক এক করে শাসলিকের স্টিকগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে। বেঁচে যাওয়া মশলাগুলো এভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে হবে। এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে।
আমার শাসলিক হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও লোভনীয় একটি রেসিপি, বিফ শাসলিক। রেসিপিটি এখন আপনি ভাত, পোলাও, রুটি, পরোটা যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে সহজ ও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।